ধর্মেন্দ্রর ইস্তফার পর বাকি দুই দাবিও মানল কেন্দ্র। অবস্থান প্রত্যাহার ককরোচ জনতা পার্টির। নেট বিতর্কে প্রবল চাপ, অবশেষে ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের, চিঠি মোদীকে। শিক্ষামন্ত্রীর ইস্তফাতেও যন্তর মন্তর ছাড়বে না আরশোলারা, আরও দুই দাবিতে অনড় অভিজিৎ। কপাল খুলবে আবেদনকারীদের, অগাস্টে অন্নপূর্ণা যোজনার টাকা ছাড়ার আগেই বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর। প্রধানের ইস্তফার পরই জরুরি বৈঠকে মোদী শাহ, তলব একাধিক রাজ্যের নেতাদের, বড় সিদ্ধান্তের অপেক্ষা। মার খেয়েছিল শুনে রাতে ঘুমোতে পারেনি, ছেলের ঐতিহাসিক জয়ে চোখে জল সিজেপি প্রধান অভিজিতের মায়ের। আদেশ নয় আলোচনা, নিট প্রশ্ন ফাঁস ইস্যুতে ছাত্র আন্দোলনের মধ্যে ভাগবাতের বার্তা। সব দাবি মানল কেন্দ্র, লিখিত গ্যারেন্টি পেয়ে আন্দোলন প্রত্যাহার ককরোচদের। ধর্মতলায় ছাত্র মিছিলে অশান্তি, 70 জন অছাত্র চিহ্নিত, প্রথম প্রয়োগ হলো গুন্ডা দমন আইন, 3 পুরুষ মনে রাখবে শুভেন্দু। 3 পুরুষ মনে রাখবে, ধর্মতলায় সাংবাদিকদের ওপর হামলায় বিস্ফোরক মুখ্যমন্ত্রী। নিম্নচাপের ভ্রুকুটি, রবিবার দক্ষিণবঙ্গে 6 জেলায় ভারী বৃষ্টি, মঙ্গলবার থেকে বর্ষণ বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা। কোন সরকারের ক্ষমতা নেই, যন্তর মন্তর থেকে প্রতিবাদ সরায়, ক্ষমা চান মোদী, সুর চড়ালেন রাহুল। খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না, অভিষেকের সেবাশ্রয় নিয়ে কি বার্তা মুখ্যমন্ত্রীর। ধর্মতলায় নিট অশান্তিতে গুন্ডা দমন আইন প্রয়োগ, চিহ্নিত আফরোজ, নাহিদ, তানভীর, ইকবাল সহ 70 জন, জানালেন মুখ্যমন্ত্রী। পুলিশ আদালতের না, মিছিলে নাছর মমতার ধাক্কা মহিলা পুলিশকে, স্কুটিতে চেপে ছাড়লেন ঘটনাস্থল। ভারত মার্কিন বাণিজ্য চুক্তি, কৃষিক্ষেত্র এবং গ্রামীণ অর্থনীতি নিয়ে প্রশ্ন। অন্নপূর্ণা নিয়ে নতুন আপডেট, এবার বিধায়কের বড় দায়িত্ব দিলেন শুভেন্দু। আয়ুষ্মান ভারত নিয়ে বড় আপডেট, তৈরি করাতে হবে এই কার্ড। এলপিজি গ্রাহকদের জন্য বড় আপডেট, প্রতি সিলিন্ডারে 500 টাকা ফেরত, জানুন কারা পাবেন এই সুবিধা। রেশন গ্রাহকদের জন্য বড় আপডেট, গাড়ি থাকলে হতে পারে বিশেষ যাচাই, জেনে নিন বিস্তারিত। প্রান্তিক মানুষদের জন্য বড় উদ্যোগ, দুয়ারে এবার চিকিৎসা পৌঁছে দেবে 100টি মোবাইল ভ্যান। কি নওশাদ ভাই, ভাঙড়ের বিধায়ককে বড় সার্টিফিকেট, প্রশংসা করে কি বললেন শুভেন্দু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, কেন্দ্র শিক্ষামন্ত্রীর পদত্যাগ, নিটের প্রশ্ন ফাঁস কাণ্ডে ইস্তফা, সিজেপির সঙ্গে বৈঠকের ঠিক আগে পদত্যাগ, প্রবল চাপের মুখে অবশেষে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। গত 10 দিনের ঘটনাক্রম দেখে আমার মন ভারাক্রান্ত, ভারতীয় যুব শক্তি দেশের আসল শক্তি। শিক্ষামন্ত্রীর পদে ইস্তফা দিয়ে পোস্ট ধর্মেন্দ্র প্রধানের, প্রবল চাপের মুখে শেষ পর্যন্ত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা। ককরোচ জনতা পার্টির 3টি দাবি মেনে নিল কেন্দ্র, ইস্তফা দিতেই হবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে। মূল দাবি ছিল সিজেপির, নিটের প্রশ্ন ফাঁস কাণ্ডে দেশের বিভিন্ন প্রান্তে চলছে প্রতিবাদ। ককরোচ জনতা পার্টির 3টি দাবির মধ্যে মূল দাবি ছিল নিটের প্রশ্ন ফাঁসের ঘটনায় দায় স্বীকার করে ইস্তফা দিতে হবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে। শেষ পর্যন্ত তাই হয়েছে, পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান। নরেন্দ্র মোদী সরকারের আমলেই প্রথম ইস্তফা দিলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী। ছাত্র আন্দোলনের ব্যাপ্তি যেভাবে ক্রমশ বাড়ছিল, তাতে খানিকটা চাপের মুখেই নতি স্বীকার করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর ককরোচ জনতা পার্টির তরফে বলা হয়েছে, আমরা করে দেখিয়েছি, গণতন্ত্রের জয় হয়েছে। 2 মিনিটে নিরাপত্তাও পালন করা হয়েছে ককরোচ জনতা পার্টির তরফে। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর ককরোচ জনতা পার্টির তরফে অভিজিৎ দীপকে বলেছেন, ভয় না পেলে, সরকারের সামনে না ঝুঁকলে অনেকের ইস্তফাই পাওয়া যাবে। আমরা আরশোলা একবার ঢুকলে বেরোই না, আরো দাবি আছে, এমনি চলে যাব না। যে বাচ্চারা আত্মহত্যা করেছে তাদের পরিবারকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। অমিত শাহ এবং মোদীর নামে যে লাঠি চালিয়েছে দিল্লি পুলিশ, আরশোলার সঙ্গে লড়তে এসো না। মন্ত্রীর ইস্তফা নিয়েছি, তাহলে তোমরা কি? পড়ুয়াদের নামে যেসব মামলা আছে তা তুলতে হবে। সকলকে বলছি, এটাই আসল গণতন্ত্র। শিক্ষামন্ত্রীর ইস্তফাতেও যন্তর মন্তর ছাড়বে না আরশোলারা, আরো 2 দাবিতে অনড় অভিজিৎ।
ব্যাপক বিতর্ক। জনরোষের মুখে পড়ে অবশেষে ইস্তফা দিচ্ছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ককরোচ জনতা পার্টির মুখ্য দাবি পূরণ হলেও এখনই যন্তর মন্তর ছাড়তে নারাজ আরশোলারা। শনিবার সে কথা স্পষ্ট করে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানিয়ে দিলেন আরও দুটি দাবি সরকারকে মানতে হবে, তারপরেই আন্দোলন প্রত্যাহারের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি শিক্ষামন্ত্রীর ইস্তফার ঘটনায় সকল আন্দোলনকারীকে অভিনন্দন জানিয়েছেন সোনাম ওয়াংচুক। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার খবর সামনে আসার পর উল্লাসের সঙ্গে সে খবর বিক্ষোভকারীদের জানান অভিজিৎ। এই ঘটনাকে গণতন্ত্রের জয় বলে উল্লেখ করে তিনি বলেন আরশোলাদের সঙ্গে পাঙ্গা নয়। এরপরেই জানান তাদের আরও দুই দাবি না মানা পর্যন্ত আন্দোলন যেমন চলছে তেমনই চলবে। দুই দাবির কথা মনে করিয়ে তিনি বলেন বিক্ষোভকারীদের বিরুদ্ধে দিল্লি পুলিশ যতগুলি মামলা করেছে সব প্রত্যাহার করতে হবে এবং প্রশ্ন ফাঁসির জেরে আত্মহত্যা করা প্রত্যেক পড়ুয়ার পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। এই ঘটনাকে গণতন্ত্রের জয় বলে উল্লেখ করে অভিজিৎ বলে আরশোলাদের সঙ্গে পাঙ্গা নয়। যন্তর মন্তরে আন্দোলন চলাকালীন সরকারের কাছে মোট 3টি দাবি পেশ করেছিল সিজেপি, যার মধ্যে একটি পূরণ হয়েছে। বাকি দাবিগুলি পূরণ করার প্রতিশ্রুতি অবশ্য আগে দিয়েছিল সরকার। এই অবস্থায় নতুন করে আরও একটি দাবি পেশ করা হয়েছে অভিজিতের তরফে। মঞ্চ থেকেই তিনি বলেন যে পুলিশ কর্মীরা পড়ুয়াদের ওপর লাঠি চালিয়েছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বেশ কয়েকজন পুলিশ কর্তার নাম উল্লেখ করে অভিজিৎ বলেন 20 জুলাই যে পুলিশ আধিকারিকরা গুন্ডার মতো আচরণ করেছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে। ডিসিপি সন্দীপ লাম্পা, এসিপি অজয় শর্মা, সচিন শর্মা, আপনারা অমিত শাহ এবং মোদির নামে আমাদের লাঠি মেরেছিলেন। আরশোলাদের সঙ্গে পাঙ্গা নয়। আমরা যদি একজন মন্ত্রীকে পদত্যাগ করাতে পারি তবে আপনারা আর কি। পাশাপাশি শিক্ষামন্ত্রীর ইস্তফায় দেশের যুব সমাজকে অভিনন্দন জানিয়ে সোনাম ওয়াংচুক বলেন এটি গণতন্ত্রের জয়। এই গণতন্ত্র সরাসরি রাজপথ থেকে উঠে আসা গণতন্ত্র। এই জয়ে শান্তি, ধৈর্য এবং অদম্য সংকল্পের জয়। অভিনন্দন সিজেপি এবং দেশের জেনজিকে। পাশাপাশি দেশের প্রতিটি প্রান্তে থেকে জেগে ওঠা সকল নাগরিককে ধন্যবাদ জানাই যারা ভয় এবং আতঙ্ক ছেড়ে ফেলে এই লড়াইয়ে সামিল হয়েছেন। 3 পুরুষ মনে রাখবে। ধর্মতলার ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে গুন্ডা দমন আইনে মামলা, জানালেন মুখ্যমন্ত্রী। ধর্মতলায় ছাত্র আন্দোলনের সাংবাদিক নিগ্রহের ঘটনার কড়া নিন্দা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে ঘটনা নিয়ে বিধানসভায় বিবৃতিও প্রকাশ করলেন তিনি। একই সঙ্গে সেবাশ্রয় নিয়েও বিবৃতি দিলেন তিনি। বিধানসভায় দাঁড়িয়ে শনিবার শুভেন্দু বলেন আমি আক্রান্ত এবং আহত সাংবাদিকদের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করেছি। আমাদের পুলিশকে নির্দেশ দেওয়া ছিল যে এটা গণতান্ত্রিক দেশ, যে কেউ গণতান্ত্রিক মত প্রতিষ্ঠিত করতেই পারে। কোন রকম আইন শৃঙ্খলার অবনতি যেন না হয়। সরকারের তরফে স্পষ্ট নির্দেশ ছিল কোন রকম বল প্রয়োগ করা যাবে না বা পুলিশের দিক থেকে কিছু করা যাবে না যতক্ষণ না পর্যন্ত বিক্ষোভকারীরা নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়। মিছিলের ব্যাখ্যা দিয়ে বলেন এই মিছিল শান্তিপূর্ণভাবে এগোচ্ছিল। পুলিশের হিসেবে ভিড় ছিল 9000। তার মধ্যে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকা থেকে ভোটে পরাজিতরা খিদিরপুর, মেটিয়া বুরুজ, রাজারহাট, নিউ টাউন, বেলগাছিয়া, বাগুইয়াটি থেকে লোক সাপ্লাই করেছে। পরবর্তীকালে যখন দড়িনা ক্রসিং এ আসে প্রথমে জুতো বোতল ছোড়া হয়, টার্গেট করে সাংবাদিকদের। ওরা চেয়েছিল পুলিশ লাঠি মারুক, সেল ফাটাক, যাতে নাটক জমে, কিন্তু পুলিশ সেই ফাঁদে পা দেয়নি। কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাই। শুভেন্দু বলেন ইতিমধ্যেই সাংবাদিকদের তরফে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। মোট 7টি মামলা রুজু করা হয়েছে। এই মামলাগুলিতে গুন্ডা দমন আইন যুক্ত করা হয়েছে। প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে যারা একজনও ছাত্র নয়, ককরোচ পার্টির সদস্য নয়, যারা একজনও নেট সংক্রান্ত আন্দোলনকারীদের অংশই নয়। বেশ কয়েকজন অভিযুক্তের নামও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বলেন 4 জন কুখ্যাত লোকের নাম বলছি আমি, যাদের আমরা ছাড়বো না। আরো বাকি নাম বলে এখানে সময় নষ্ট করব না। রাজাবাগানের আফরোজ, খিদিরপুরের নাহিদ, ইকবালপুরের তানভীর, ওয়াটগঞ্জের রাহুল জামাল, এই 5টা গুন্ডার নাম এখানে ঘোষণা করলাম। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে 3 পুরুষ মনে রাখে। এই জন্যই গুন্ডা দমন আইন আনা হয়েছে। সমগ্র বিধানসভার তরফে সাংবাদিকদের ওপরে শারীরিক নিগ্রহের নিন্দা করছে। বিজেপির বিধায়করা BR আম্বেদকর মূর্তির নিচে কর্মসূচি নিয়েছেন। সেখানেই কালো ব্যাজ পরে তারা সাংবাদিকদের পাশে থাকবেন। অন্নপূর্ণা নিয়ে নতুন আপডেট। এবার বিধায়কদের বড় দায়িত্ব দিলেন শুভেন্দু। অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে নানা রকম বিভ্রান্তি তৈরি হয়েছে। কেউ জুলাই মাসে টাকা পেয়েছেন, কারো অ্যাকাউন্টে আবার টাকাই ঢোকেনি। সেই সব আবেদন খতিয়ে দেখার কাজ চলছে। এরই মধ্যে অগাস্টে কারা 3000 টাকা পাবেন সেই নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এই আবহে বিধায়কদের আশ্রয় নেবার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার বিধানসভা অধিবেশনের আগে বিজেপির পরিষদীয় দলের বৈঠক হয়। সেই বৈঠকে অন্নপূর্ণা যোজনা নিয়ে বিধায়কদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বৈঠকে বিধায়কদের উদ্দেশ্যে বলেন
অন্নপূর্ণা যোজনা নেই, ইতিমধ্যেই নানা বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীরাও বিতর্ক তৈরির চেষ্টা করছে। এই তালিকায় এমন কিছু নাম নথিভুক্ত হয়েছে যারা অন্নপূর্ণা যোজনার আওতায় আসার কথাই নয়। পারিবারিক আয় 1 লক্ষ টাকারও বেশি, এরকমও অনেক নাম এই তালিকায় যুক্ত হয়েছে। আবার যাদের পাওয়ার কথা সেরকম অনেক নাম বাদ চলে গিয়েছে। এরপরে শুভেন্দু অধিকারী জানান, এবার বিধায়কদেরও দায়িত্ব নিতে হবে। তিনি বলেন, শুধুমাত্র আধিকারিকদের ওপর ভরসা করলে হবে না, বিধায়কদের দায়িত্ব নিতে হবে এই তালিকার সংযোজন এবং বিয়োজনে। বিধায়কদের আরও জনসংযোগ বাড়াতে হবে। কি কি ভুল নাম যুক্ত হয়েছে এবং কাদের নাম যুক্ত হওয়া উচিত সেই তালিকা দ্রুত প্রস্তুত করতে আমাদের দলের বিধায়কদের বড় ভূমিকা নিতে হবে। অর্থাৎ অন্নপূর্ণা যোজনায় যোগ্য অযোগ্যদের বাছাই এবার দায়িত্ব দেওয়া হলো বিধায়কদের। ভারত মার্কিন বাণিজ্য চুক্তি, কৃষিক্ষেত্র এবং গ্রামীণ অর্থনীতি নিয়ে প্রশ্ন। ভারত মার্কিন বাণিজ্য চুক্তির মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় বাজারে তাদের ভর্তুকিপ্রাপ্ত পণ্য নামমাত্র বা শূন্য শুল্কে রপ্তানি করতে চায়। এদিকে ভারতের কৃষিক্ষেত্র মূলত ক্ষুদ্র এবং প্রান্তিক চাষিদের উপর নির্ভরশীল। এখন আমেরিকার কর্পোরেট এবং যান্ত্রিক খামারজাত পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় নামলে কোটি কোটি কৃষকের রুটি ধ্বংস এবং গ্রামীণ অর্থনীতি ভেঙে পড়ার সম্ভাবনা প্রবল। যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ সমাবেশ এবং ছাত্র আন্দোলন ঘিরে রাজধানী দিল্লি সহ দেশ যখন উত্তাল, ঠিক সেই সময় আবার পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান সহ অন্যান্য রাজ্যের হাজার হাজার কৃষকও তুমুল বিক্ষোভে সামিল। আগামী 24শে জুলাই প্রস্তাবিত ভারত মার্কিন বাণিজ্য চুক্তি সম্পাদনের চূড়ান্ত সময়সীমা শেষ হচ্ছে। তার আগেই সেই চুক্তি বাতিলের দাবিতে দেশ বাঁচাও মোর্চার আহ্বানে দিল্লিতে কিষাণ মহাপঞ্চায়েতে যোগ দিতে আসার পথে দিল্লি হরিয়ানা সীমান্তে কৃষকদের পদযাত্রা পুলিশ মঙ্গলবার আটকে দেয়। বাণিজ্য চুক্তি এখনো সই না হলেও বিভিন্ন কিষাণ ইউনিয়নের আশঙ্কা, প্রচুর ভর্তুকি পাওয়া মার্কিন কৃষি এবং দুগ্ধজাত পণ্যে আমদানি শুল্ক কমিয়ে ভারতের বাজারে কম দামে সেগুলি ঢোকার রাস্তা খুলে দিলে দেশের চাষি এবং পশুপালকেরা প্রতিযোগিতায় টিকতে না পেরে পথে বসবে। তাদের দাবি, সই সাবুত করার আগে আমেরিকার সঙ্গে ঠিক কি চুক্তি হতে চলেছে তা জনগণকে জানাতে হবে। কারণ একবার চুক্তি সই হয়ে গেলে শত আপত্তি বা প্রতিবাদ হলেও তা থেকে পিছু হটার সুযোগ কার্যত আর থাকবে না। সুতরাং দেশের চাষি এবং পশুপালক সহ অগণিত ছোট ব্যবসায়ীর কাছে প্রস্তাবিত ভারত মার্কিন বাণিজ্য চুক্তি মৃত্যু পরোয়ানা। স্মরণ করা যেতে পারে, ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সের্জিও গর সম্প্রতি মন্তব্য করেছেন, ভারত মার্কিন বাণিজ্য চুক্তি একেবারে চূড়ান্ত পর্যায়ে, প্রায় 99% কাজই হয়ে গিয়েছে, শুধু 1-2% ক্ষেত্রে আলোচনা চলছে। এই চুক্তি সই নিয়ে ভারত আর তাড়াহুড়ো করছে না বলে যাবতীয় জল্পনা উড়িয়ে দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত গর এবং কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল দুজনেই। লক্ষণীয়, মার্কিন যুক্তরাষ্ট্রে $2500 কোটি ভারতীয় বিনিয়োগ টেনে দিল্লির মার্কিন দূতাবাস রেকর্ড করেছে। আর 4 বছরের মধ্যে অর্থাৎ আগামী 2030 সালের মধ্যে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যিক লেনদেনের বহর $50,000 কোটি নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। তাহলে দেশের মানুষের স্বার্থ রক্ষার তোয়াক্কা না করে ভারত আর আমেরিকা কি তরে তরে এই শুক্রবারের মধ্যেই দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি সেরে ফেলতে চায়? আর তা যদি সত্যি হয় তাহলে তো ফেয়ারলাইফ ল্যাকটেট, অর্গানিক ভ্যালি, দ্য A2 মিল্ক কোম্পানি, প্রেরি ফার্মার্স ইত্যাদি মার্কিন ব্র্যান্ডের দুধ, গুঁড়ো দুধ বা মাখন, পনির ইত্যাদি আরো অন্যান্য ডেয়ারি প্রোডাক্টে অচিরেই ছেয়ে যাবে শপিং মল, পাড়ার মুদির দোকান। খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না। অভিষেকের সেবাশ্রয় নিয়ে কি বার্তা মুখ্যমন্ত্রীর? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে একের পর এক অভিযোগ সামনে এসেছে। ভুল চিকিৎসার কারণে কারোর বাদ পড়েছে হাত, কারোর পা, কেউ চিরতরে বিকলাঙ্গ হয়ে গিয়েছেন। শুধু ভুল চিকিৎসা নয়, আরো ভুরি ভুরি অভিযোগ রয়েছে এই প্রকল্প এবং তার নামে। এই ঘটনা নিয়ে ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে এফআইআর দায়েরের পর শনিবার বিধানসভাতে উঠে এলো সেবাশ্রয় প্রসঙ্গ। গতকাল অর্থাৎ শুক্রবার বিজেপি বিধায়কের অভিযোগের পর শনিবার এই প্রসঙ্গে বিধানসভায় বিবৃতি দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফাঁস করেন বহু তথ্য। বিধানসভায় ভাষণ দেওয়ার সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেবাশ্রয়কে একটি বড় স্ক্যাম বলে চিহ্নিত করেন। কিছু ফটো দেখিয়ে সাধারণ মানুষের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বর্ণনাও দেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, একটি বড় স্ক্যাম সামনে এসেছে, ভাইপুর সেবাশ্রয় স্ক্যাম। ইতিমধ্যে আমাদের বিষ্ণুপুর পিএসএ একাধিক কেস ফাইল হয়েছে। এই এফআইআর ভিত্তিতে মাননীয় অধ্যক্ষ আমি কিছু দেখাচ্ছি, দেখুন মানুষের কিভাবে ক্ষতি করা হয়েছে। দেখুন বাচ্চাটার হাত বাদ গেছে, আর একটি বাচ্চাকে কিভাবে বিকলাঙ্গ করেছে। দেখুন এই দিদির পা বাদ গেছে। চিটিংবাজ ভাইপো যা করেছে, এক্সরে, আল্ট্রাসোনোগ্রাফির যন্ত্র বাইরে নিয়ে গেছে, মেডিকেল কলেজের পড়ুয়াদের দিয়ে চিকিৎসা করিয়েছে। এ তো খুনের মামলা, একে কেউ বাঁচাতে পারবে না। ভাইপো একবার ঢুকলে আর বেরোবে না। গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা। নিটের প্রশ্ন ফাঁসের প্রতিবাদে কালীঘাট তৃণমূলের মিছিল ঘিরে চরম উত্তেজনা। জমায়েতে ইন্ধন দেওয়ার অভিযোগে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ। বৈশানর চট্টোপাধ্যায়কে নিয়ে যান পুলিশ আধিকারিকেরা। পুলিশের তরফে পরিষ্কার বলা হয়, হাইকোর্টের অনুমতি নেই, তারা কেন জমায়েত করছেন?
ঘটনার জেরে দীর্ঘক্ষণ সিআইটি রোড অবরুদ্ধ হয়ে পড়ে। ঘটনাস্থলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে দলীয় কর্মী সমর্থকেরা সেখানে জমায়েত করেন। সঙ্গে দেখা যায় দোলা সেনকেও। হাইকোর্টের অনুমতি ছাড়াই মিছিলে অনড় থাকতে দেখা যায় কালীঘাট তৃণমূলকে। মিছিলে পুলিশের সঙ্গে বচসা শুরু হয়ে যায় কালীঘাট তৃণমূলের। এর জেরে পদ্মপুকুরে কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা ছড়ায়। চলে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়, ছিলেন ডেরেক ওব্রায়েন, দোলা সেনরাও। মিছিল থেকে গ্রেফতার হন কুণাল ঘোষ। কালীঘাট তৃণমূলের মিছিলে অনুমতি দেয়নি হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে কালীঘাট তৃণমূলের আর্জি খারিজ হয়ে যায়। গতকালের ছাত্র আন্দোলনের মিছিল দেখার পরে অনুমতি নয়, আজ এই অনুমতি দিতে পারে না আদালত, এমনই পর্যবেক্ষণ বিচারপতির। এরপর পুলিশ না বলার পরেও কালীঘাট তৃণমূলের জমায়েত ঘিরে উত্তেজনা ছড়ায়। কুণাল ঘোষ সহ বাকি নেতৃত্বকে পুলিশ লালবাজারে নিয়ে যায়। সেখান থেকে স্কুটিতে চেপে লালবাজারের পথে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্কুটিতে যেতে যেতেই উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তোলেন তিনি। এর আগে মমতা বলেন, আমরা ছাত্র যুবদের সঙ্গে ছিলাম, আছিও।